এক ছিল রাজ্য, তার নাম ছিল নন্দনপুর। সেই রাজ্যে রাজত্ব করতেন এক রানী, তার নাম ছিল পদ্মা। তিনি ছিলেন খুবই জ্ঞানী, শান্ত স্বভাবের এবং প্রজাদের মায়ের মতো দেখতেন। কিন্তু একদিন রাজ্যে এক অদ্ভুত সমস্যা দেখা দিল। প্রতিদিন ভোরে রাজপ্রাসাদের বাগান থেকে একটি গোলাপ গাছ হারিয়ে যেত। রাতের বেলা পাহারা বসানো হলো, কিন্তু কিছুই ধরা পড়ল না। রানী পদ্মা নিজেই ঠিক করলেন রহস্যের জট খুলবেন। তিনি সবার অজান্তে এক রাত রাজবাগানে লুকিয়ে থাকলেন। হঠাৎ মাঝরাতে একটা ছোট্ট আলো দেখা গেল, আর সেই আলো থেকে বেরিয়ে এলো এক টুকটুকে লাল জাদুকরি পিঁপড়ে। তার মাথায় ছোট্ট মুকুট, আর সে একটি ছোঁয়াতেই গাছ উধাও করে দিল। রানী চুপি চুপি কাছে গিয়ে বললেন, তুমি কেন গাছ নিচ্ছ? পিঁপড়ে ভয়ে কাঁপতে লাগলো, বলল, আমার বনভূমি নষ্ট হয়ে গেছে মানুষের কারণে। আমি এই ফুল গাছ দিয়ে আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করছি। রানী পদ্মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, তুমি গোপনে কিছু করছো, সেটাই ভুল, কিন্তু তোমার অভাব সত্যি। এসো আমরা একসাথে সমাধান খুঁজি। পরদিন রানী রাজপ্রাসাদের পাশে এক নতুন বাগান খুলে দিলেন, পিঁপড়েদের পরিজাত উদ্যান। সেখানে ছোট প্রাণীদের জন্য থাকলো ফুল, ফল আর নিরাপদ আশ্রয়। সেই দিন থেকে আর কোনো গাছ হারায়নি, বরং রাজ্যে ছোট প্রাণীদেরও জায়গা হয়েছে সবার মনে।